রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তিকে কাপড় পরাবে, কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইকে কাপড় পরাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জান্নাতের সবুজ পোশাক পরাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে এই পৃথিবীতে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার জান্নাতি ফল তাকে আহার করাবে। আর যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সিলমোহরকৃত, যেটা কোনো ব্যক্তি কোনোদিনও পান করেনি, গ্রহণ করেনি, এইরকম সিলমোহরকৃত শরাব পানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা হিফযাম মিনাল্লাহি মা দামা। যে ব্যক্তি এক মুসলিম অপর কোন মুসলিম ভাইকে, অপর কোন মুসলিমকে যদি কাপড় পরায়, ততদিন পর্যন্ত ইল্লা কানা হিফযাম মিনাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারে থেকে যায়। আপনি এক ব্যক্তিকে কাপড় পরালেন, আল্লাহ তাআলার জিম্মাদারি আপনার জন্য শুরু হলো। মাদামা মিনহু, বলা হয়েছে যতদিন পর্যন্ত ওই কাপড়ের একটা অংশ, একটা কাপড় দিছে, কাপড়ের একটা অংশ পর্যন্ত যাকে দিলেন তার শরীরে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদারি আপনার উপরে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিরা, এজন্য আসুন, এই শীতে আমার যেমন শীত লাগবে, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তাদেরও ঠিক সেভাবে শীত লাগবে। আমি না খাইলে যেমনভাবে ক্ষুধা লাগে, অন্যদেরও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমনভাবে অনুগ্রহ করেছেন, আমাদেরও উচিত তার মাখলুকে তো অনুগ্রহের মাধ্যমে তার যে অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজ থেকে এই আমল করা, এই অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ করা, যারা দরিদ্র, যারা নিঃস্ব, যারা সহায় সম্বলহীন, যারা শীতবস্ত্র কিনতে পারবে না, তাদের পাশে যতটুকু পারি, যেভাবে পারি, যেন আমরা সকলেই দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।